প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর আরও একবার কানাডাকে নিজেদের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, কানাডার অধিকাংশ নাগরিক এটাই চায়। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কানাডার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারে তিনি আগ্রহী না। তবে প্রতিবেশী মেক্সিকো ও কানাডার উপর উচ্চহারে শুল্ক আরোপের প্রতিশ্রুতির কথা আবারও পুনর্ব্যক্ত করেন তিনি। আঞ্চলিক মানচিত্র পরিবর্তনের প্রসঙ্গে ট্রাম্প বলেন, মেক্সিকো উপসাগরের নাম রাখা উচিত আমেরিকা উপসাগর। তার মতে এই অঞ্চলে এটি যথার্থ নাম। Pretty soon we're going to change, because we do most of the work there and it's ours. We're going to be changing, sort of the opposite of Biden, where he's closing everything up, essentially getting rid of. এদিকে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় বলে মন্তব্য করেছেন ডেনমার্কের এক পার্লামেন্ট সদস্য। জবাবে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবে ডেনমার্ক যদি বাধা দেয় তবে তাদের উপরও চড়া হারে শুল্ক আরোপ করা হবে। তবে এজন্য সামরিক শক্তি ব্যবহার করবেন না বলেও আশ্বাস দিয়েছেন ট্রাম্প। We need Greenland for national security purposes. I've been told that for a long time, long before I even ran. I mean, people have been talking about it for a long time. You have approximately 45,000 people there. People really don't even know if Denmark has any legal right. পানামা খাল হস্তান্তর নিয়ে প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সিদ্ধান্ত বড় ভুল বলেও অভিহিত করেন ট্রাম্প। খালের উপর মার্কিন নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের হুমকিও দিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, চীনারা অবৈধভাবে পানামা খালের দখল নিতে চাচ্ছে। The Panama Canal was built for our military. I'm not going to commit to that now. It might be that you'll have to do something. Look, the Panama Canal is vital to our country. It's being operated by China. জবাবে পানামার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, খালের নিয়ন্ত্রণ পানামা প্রশাসনের হাতেই থাকবে। এখানে কারো হুমকি বা কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না। Dándole garantía a la comunidad internacional de no tomar parte ni ser parte activa en conflicto alguno. Las únicas manos que controlan el canal son panameñas y así seguirá siendo. এদিকে পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্যভুক্ত ৩২টি দেশের উপর চাঁদার হার ২% থেকে ৫% বাড়ানোর উপর জোর দিয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় তার সমর্থকদের একটি বড় অংশকে ক্ষমা করার প্রতিশ্রুতিও দিয়েছেন রিপাবলিকান এই নেতা। গাজা ইসরায়েল যুদ্ধ ইস্যুতে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বলেন, আগামী ২০ জানুয়ারির আগে জিম্মিদের মুক্ত না করলে তা হামাস ও ইসরায়েল কারো জন্যই ইতিবাচক হবে না। তবে সিরিয়ায় মার্কিন সেনাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু স্পষ্ট করেননি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে নিজের এজেন্ডা বাস্তবায়নের রূপরেখা দিলেন তিনি। তানভীর জানি, এখন বিশ্ব।